আজকে দেখাবো মজাদার কুমড়োর ব্যঞ্জন। আমি একটা কুমড়ো কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং নিয়েছি কিছু ডাল, মসুরির ডাল, শস্য বাটা, আমি এখন কুমড়োতে কিছু লবণ মাখিয়ে নেব। এখন আমি কিছু সময়ের জন্য কুমড়োটা রেখে দেবো এভাবেই, যাতে কুমড়ো থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে যায়। এখন আমি কুমড়োটা ছেঁকে নেব, পানিগুলো ঝরিয়ে নেব। অনেকটুকু পানি বেরিয়েছে। এখন আমি আরও কিছু সময় রেখে দেবো পানিটা ঝরার জন্য। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দেব, তেল দিয়ে দেব। কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো একটু ভেজে নেব। আমার তেজপাতাগুলো ভাজা হলে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। এখন আমি ফোড়নে ব্যবহার করব পাঁচফোড়ন। এটাতে মেথি, কালি জিরা, জিরা, গোয়া মসুরি এগুলো আছে। এখন আমি পানি ঝরিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। মসুরি ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন আমি মসুরি ডালগুলো দিয়ে দেব। এখানে চাইলে মুগ ডালটাও ব্যবহার করতে পারবেন। যখন আপনারা নিরামিষ রান্না করবেন মুগ ডালটাও দিতে পারবেন, আবার চানা ডালটাও দিতে পারবেন। যে কোনো ডাল দিয়ে এটা তৈরি করতে পারবেন। শুধু চানার ডাল দিয়ে তৈরি করতে হলে ডালগুলো আলাদাভাবে আগে সেদ্ধ করে নেবেন, তারপর দেবেন। এখন পরিমাণ মতো কিছু হলুদ দিয়ে দেব। হাফ চামচ ধনিয়া গুঁড়া, এবং হাফ চামচ জিরা গুঁড়া দেব।
এখন একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে নেড়ে চেড়ে কিছু সময় রেখে দেব, যাতে এটা ভাজা ভাজা হয়। এখন আমি 2 চামচ শস্য বাটা দিয়ে দেব। শস্য বাটাটা আমি শেষের দিকে দেব, আপনারা শেষের দিকে দেবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। তৈরি হয়ে গেল কুমড়োর ব্যঞ্জন। এভাবে রান্না করে খাবেন, খুবই মজাদার কুমড়োর ব্যঞ্জনটি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।